নির্মলদার ব্যাপারটা কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে পোড় খাওয়া রাজনীতিবিদ, পার্লামেন্টেরিয়ান, স্টেটসম্যান বা স্টেটসওম্যান হতে পারেন, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। রাহুল গান্ধী নিয়ে প্রশ্ন থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সন্দেহ নেই। তাহলে হলোটা কি? গোটা দেশ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকসেপ্ট করবে না? করাপশনটা বড় চার্জেস হয়ে যাচ্ছে, কারণটা আপনার এক্সপ্লেনেশন কি? না দেখুন, আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে দুটো জিনিস মমতা ব্যানার্জি যেটা করেছেন, আজকে ডাঙ্কি বলে একটা সিনেমা রিলিজ হয়েছে, মমতা ব্যানার্জি ডাঙ্কি পলিটিক্সটা করেছেন, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মমতা ব্যানার্জি সহ আরও কয়েকজন, আমরা পলিটিক্সে একটা কথা ব্যবহার করি, জিঞ্জার গ্রুপ, ইন্ডি গ্রুপের মধ্যে, ইন্ডি জোটের মধ্যে। জিঞ্জার গ্রুপটা কি? এই বলছি, আদাতে ঝাল থাকে জানেন তো, ইন্ডি জোটে ওই জিঞ্জার গ্রুপ কাজ করছে। সেই জিঞ্জার গ্রুপটা কি? কে? অরবিন্দ কেজরিওয়াল, বলুন। অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, উদ্ধব ঠাকরে। আপনি দেখুন নামটা এলো, উদ্ধব ঠাকরে বললেন 27টা ঘোড়া একটা সারথি, মমতা ব্যানার্জি বললেন মল্লিকার্জুন খার্গে, সাপোর্ট করে দিলেন উদ্ধব ঠাকরে। তাহলে জিঞ্জার গ্রুপ কাজটা করলো। তারা কি ভেতর থেকে? হ্যাঁ, এই ঝাল গ্রুপ মানে ওরা হচ্ছে ইন্ডিয়া INDIA যে জোট, এই জোটের মধ্যে যে কাজকর্মগুলো চলছে, সেই কাজকর্মগুলো কোনোভাবে তারা আপত্তি। এটা না, ঘেটে দিচ্ছেন মানে কি? চরমভাবে ঘেটে দিচ্ছেন। আপনি যে কথাটা বলছেন, মানে আপনার কথাতে মনে হচ্ছে ভেতরেই যেন কোনো ট্রোজান হর্স রয়েছে। তাই তো আপনি তো খুব ভালো করেই জানেন যে অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা ব্যানার্জির এর ব্যাপারে অ্যালার্জি আছে, কংগ্রেসের ব্যাপারে অ্যালার্জি আছে। রাহুল গান্ধী তাকে ভোট কাটুয়া বলেছে, কথা ফিরিয়ে নেন, তার প্রতিশোধ নিলেন। প্রথমটা। দ্বিতীয়টা, কালকে ভিডিওটার কথা বলে আপনি দেখছেন মমতা ব্যানার্জি প্রতিটা স্টেপে হিটব্যাক করছেন। এটাকে বলে ডাঙ্কি পলিটিক্স। চোখে ধুলো দিয়ে কি করে রাজনীতিটা করতে হয়। ডাঙ্কির যে সিনেমা, রাহুল গান্ধীরা বুঝতে পারছেন না এত বড় একটা, আপনি তো যেভাবে একটা ক্রাইম থ্রিলার বলছেন, সেখানে কংগ্রেস বা গান্ধী পরিবারের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র হচ্ছে, আরেকটা কনস্পিরেসি থিওরি তৈরি এবং সেটা পাশে বসে হচ্ছে, ওটাই ডাঙ্কি পলিটিক্স। মমতা ব্যানার্জি নতুন একটা পলিটিক্যাল টার্ম আনলেন, তার নাম হচ্ছে ডাঙ্কি পলিটিক্স। আমি এমন একদিনে আনলেন যেদিন এত বড় সিনেমাটা এলো। ওই 5টা ছেলে সবাইকে চোখে ধুলো দিয়ে লন্ডন পৌঁছতে চায়, মমতা ব্যানার্জিও সবাইকে চোখে ধুলো দিয়ে একটা জায়গায় পৌঁছতে চায়। আপনি কি বামপন্থী হয়ে গেলেন? বামপন্থীরা ইউজুয়ালি এই কথাগুলো বলছে। সুমনদা কি হলো, বামপন্থী হয়ে গেল না? বামপন্থীরা ইউজুয়ালি এই কথাটা বলে, বা আপনিও বলেন।